আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসরের কিছু সিম্পল প্রোগ্রামিংয়ের উপরেই, যেটি কিনা একটি বিসিডি নাম্বার সিস্টেমকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তাই জন্য আমরা এখানে বলছি টপিকটির নাম বিসিডি টু হেক্স কনভার্সন। তো শুরু করবো আজকে আমাদের টপিকটি। প্রথমে আমরা শিখব বিসিডি নাম্বার সিস্টেম সম্বন্ধে, তারপর আমরা একটা কম্প্যারিজন করব বিটুইন হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম অ্যান্ড বিসিডি নাম্বার সিস্টেম, বুঝবো যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এবং বিসিডি নাম্বার সিস্টেমের মধ্যে কী তফাৎ রয়েছে। তারপর আমরা একটি এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলের মধ্যে আমরা কীভাবে একটা বিসিডি নাম্বার সিস্টেমকে হেক্সে কনভার্ট করতে পারি। সেই এক্সাম্পল দিয়ে আমরা তৈরি করবো একটি অ্যালগোরিদম বা পদ্ধতি, এবং পরবর্তীকালে সেই অ্যালগোরিদম দিয়ে আমরা একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরি করব। শুরু করছি আজকে আমাদের বিষয়টি প্রথমেই বিসিডি নাম্বার সিস্টেম দিয়ে। বিসিডি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বলা হয় এই নাম্বার সিস্টেমে 0 থেকে 9 অবধি কোনো সংখ্যা থাকে সেটি একটি সিঙ্গেল ডিজিটেই রিপ্রেজেন্ট করা যেতে পারে, বা এই সিঙ্গেল ডিজিটকে আমরা 4 বিট বাইনারি নাম্বার দিয়েও লিখতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি এখানে 5 নিই, 5 কিন্তু একটি সিঙ্গেল ডিজিট, তাকে যদি আমি ইন বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে আমাকে 4টে বিট দিয়ে এখানে রিপ্রেজেন্ট করতে হবে। যে রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে আমি রিপ্রেজেন্ট করছি একে 0101 দিয়ে। এবার যদি ডেটাটা যেটা আমাকে দেওয়া হয়েছে সেটি যদি 9-এর উপরে চলে যায়, তখন কিন্তু বিসিডি নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে আমার একটা ডিজিট লাগবে না, তখন আমার 2টো ডিজিট লাগবে। ফর এক্সাম্পল, আমি এখানে যদি বলি যে 15 একটা ডেটা আছে 15, সেই ডেটাকে যদি আমাকে বিসিডি নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে এখানে 2খানা ডিজিট লাগবে। সেই 2খানা ডিজিটের মধ্যে একটা ডিজিট আমার 1কে রিপ্রেজেন্ট করতে লাগবে এবং আর একটা ডিজিট আমার 5কে রিপ্রেজেন্ট করতে লাগবে। যেহেতু আমার এখানে 15 সংখ্যাটি 9-এর উপরে রয়েছে, বাইনারিতে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে আমার 4 + 4 8টা বাইনারি বিট লাগবে, কারণ 1কে রিপ্রেজেন্ট করতে 4টে বিট এবং 5কে রিপ্রেজেন্ট করতে 4টে বিট, টোটাল সংখ্যা হয়ে যাবে আমার ক্ষেত্রে 8টি। এই ক্ষেত্রে আমি বলি, ধরো ডেসিমেলে একটা ডেটা দেওয়া হয়েছে 15, এই ডেসিমেলে 15টা যদি আমি বাইনারি থেকে কনভার্ট করি তাহলে আমি জানি 4টে বিটই যথেষ্ট, সেক্ষেত্রে বাইনারি ইকুইভ্যালেন্ট হবে 1111। বাট সেম ডেটাকে যদি আমি বিসিডি ডেটা দেওয়া থাকে, যেক্ষেত্রে আমি ধরছি 15 একটি বিসিডি ডেটা, তাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তখন দেখো কিন্তু আমার এখানটা 4টে বিট লাগছে না, লাগছে 8টা বিট, যেখানে প্রথম 4টে বিট 01কে রিপ্রেজেন্ট করছে এবং পরবর্তী 4টে বিট 05কে রিপ্রেজেন্ট করছে। এটি হচ্ছে ডেসিমেলের সাথে বিসিডি মেন তফাৎ। এবার আসা যাক কম্প্যারিজন অফ হেক্সাডেসিমাল এন্ড বিসিডি নাম্বার সিস্টেমে। এই কম্প্যারিজনের জন্য দেখো আমি একটা টেবিল বানিয়েছি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম একদিকে লিখেছি এবং একদিকে বিসিডি নাম্বার সিস্টেম লিখেছি। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যদি দেখো 0 থেকে আপ টু 9 যা রেজাল্ট, বিসিডির ক্ষেত্রে একই রেজাল্ট। বাট যেহেতু মধ্যে আমি 9-এর উপরে যাচ্ছি, হেক্সাডেসিমাল সিস্টেমের ক্ষেত্রে আমার জানা আছে 10 হলে সেটিকে আমি 10 লিখতে পারবো না, বরং আমাকে লিখতে হয় A। কিন্তু বিসিডির ক্ষেত্রে যেহেতু 10 9-এর উপরে চলে যাচ্ছে, তাই জন্য ওকে আমার লিখতে গেলে 2টি ডিজিট লাগছে, সেটি হচ্ছে 1 and 0। তাই জন্য দেখো যেহেতু মধ্যে আমি 9-এর উপরে যাচ্ছি, বিসিডিতে আমার 2খানা ডিজিট 10 লাগছে, ওয়ারাস হেক্সে আমার সিঙ্গেল ডিজিট A দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। এই তফাৎটা চলছে। ধরো যদি আমি বলি যে একটি ডেটা 15 যেটি কিনা হেক্সাডেসিমালে রয়েছে, তার যদি ইকুইভ্যালেন্ট বিসিডি নাম্বার সিস্টেম আমি দেখি সেটি হয়ে যাবে 21, এবং ম্যাক্সিমাম যদি হেক্সাডেসিমাল নাম্বার নেই ইন 8 বিট সেটি হচ্ছে FF, তার যদি বিসিডি ইকুইভ্যালেন্ট আমরা চেক করি বা এরমভাবে যদি এগোতে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব আমার রেজাল্টটা আসবে 3 বিটে, সেক্ষেত্রে হয়ে যাবে 255। এবার আসা যাক একটা এক্সাম্পল, যেখানে আমরা দেখবো যে কীভাবে আমরা একটা বিসিডি নাম্বার সিস্টেমকে হেক্সে কনভার্সন করতে পারি। তার জন্য আমরা একটি বিসিডি নাম্বার নিলাম 21। এই ডেটাটিকে যে মুহূর্তে আমি অ্যাকুমুলেটরে কোনো একটা রেজিস্টারে তুলবো, তখন কিন্তু এই 21টা বিসিডি হিসাবে আর ট্রিটেড হবে না, বরং এটি ট্রিটেড হবে অ্যাজ আ হেক্সাডেসিমাল নাম্বারে, কারণ মাইক্রোপ্রসেসর কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেই কাজ করে থাকে। সেক্ষেত্রে আমরা এই 21কে 2টি পার্টে ভাগ করব, একটি হবে হায়ার লেভেল যেটি হবে 20 হেক্স এবং একটি হবে লোয়ার লেভেল যেটি হবে 01 হেক্স। এই ক্ষেত্রে আমরা হায়ার লেভেলকে ইন বাইনারি ফরম্যাটে লিখছি, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং লোয়ার লেভেলকে আমরা বাইনারি ফরম্যাটে লিখলাম। লেখার পর আমরা যেটা করব, হায়ার লেভেল যেটি রয়েছে 20 তাকে আমি সোয়াপিং অপারেশন করাবো। এই সোয়াপিং অপারেশনের মাধ্যমে কি হবে যে হায়ার যে লেভেল রয়েছে সেটি লোয়ার লেভেলে চলে আসবে এবং লোয়ার লেভেলটি আমার হায়ার লেভেলে চলে আসবে। তার ফলে আমার কাছে যে নতুন ডেটাটি তৈরি হবে সেটি সম্পূর্ণ ঘুরে যাবে। সেক্ষেত্রে দেখো আমি এখানে দেখাচ্ছি, আমার যদি প্রথমে ডেটাটা দেখি সেটি ছিল 20 হেক্স, তার হায়ার লেভেলের মধ্যে ছিল 0010 এবং লোয়ার লেভেলের মধ্যে ছিল 000। যখন আমি সোয়াপিং অপারেশনটা করলাম তখন দেখো আমার ডেটাটা ঘুরে গেল, যেক্ষেত্রে আমার লোয়ার লেভেলটির মধ্যে চলে আসলো 0010 হেক্স, ওয়ারাস হায়ার লেভেলটি দেখুন 000 দ্বারা পরিবর্তিত হয়ে গেল। এই লেভেল অপারেশনের মধ্যে ফলে আমাদের যে নতুন ডেটাটি তৈরি হলো সেটি হলো 02 হেক্স।
এই ডেটাকে আমরা কি করব 10 দিয়ে গুণ করব। যেহেতু হেক্সাডেসিমালের মধ্যে 10 মানে হচ্ছে 0 হয়, তাই জন্য আমি একে 0A দিয়ে গুণ করব। গুণ করার পরে যে ডেটাটি পাবো সেটি হচ্ছে 14 হেক্স। এই 14 হেক্সকে আমরা যদি বাইনারিতে লিখি তাহলে একটা ইকুইভ্যালেন্ট ডেটা পাবো, সেটি হচ্ছে 000100100। এই ডেটাটিকে আমরা কি করব, প্রথমে যে আমরা হায়ার নিবল এবং লোয়ার নিবল সেপারেট করেছি ফ্রম দ্য গিভেন ডেটা, তার লোয়ার নিবলের সাথে একে যোগ করে দেবো, মানে 01 হেক্সের সাথে একে যোগ করে দেবো। যোগ করতেই দেখো আমি যে নতুন ডেটাটি পাবো সেটি হবে 000100101। এই ডেটাকে যদি আমি হেক্সে যদি কনভার্ট করি তাহলে দেখো আমি পাবো 15। এবং যদি আমি পুনরায় যদি টেবিলটি যদি দেখি তাহলে আমি দেখতে পাবো 21 BCD হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 15 হেক্স। তাহলে এই মেথড বা পদ্ধতিকে অবলম্বন যদি আমি করতে পারি তাহলে আমি যে কোনো 2 ডিজিট BCD নাম্বারকে তার হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে পারবো। তো আসা যাক একটি অ্যালগরিদম বা পদ্ধতি যেখানে আমরা দেখব BCD ডেটাকে কি করে আমরা হেক্সে কনভার্ট করছি। তার জন্য আমরা প্রথমে কি করব, ডেটাটিকে একটা মেমোরি লোকেশন থেকে অ্যাকুমুলেটরের মধ্যে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এর লোয়ার নিবল এবং হায়ার নিবলকে সেপারেট করব। সেপারেট করার পর আমরা হায়ার নিবলকে 4 বার ঘোরাবো, যার ফলে আমার সোয়াপ অপারেশনটি সম্ভব হবে। এরপরে আমরা লোয়ার নিবলটিকে অপরিবর্তিত রেখে হায়ার নিবলটিকে 4 বার ঘোরানোর পরে যে নতুন ডেটাটি পেয়েছি তাকে 10 দিয়ে গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পরে যে নতুন ডেটাটি তৈরি হবে সেই ডেটার সাথে প্রথমে যে আমার লোয়ার নিবলটি ছিল, যেটি কিনা আমি BCD নাম্বার সিস্টেমের মধ্যে নিবল সেপারেশনের মধ্যে পেয়েছিলাম, সেই ডেটার সাথে এই নতুন ডেটাকে যোগ করে দেবো, যেটা কি আমি বলছি অ্যাড দি টু লোয়ার নিবল। যোগ করার পরে যে নতুন ডেটা তৈরি হবে সেটি আর কিছুই না, সেটি হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট টু হেক্সাডেসিমাল নাম্বার। তাকে আমরা একটা মেমোরি লোকেশনে স্টোর করব, দিয়ে প্রোগ্রামটিকে শেষ করব। এবার আসা যাক এই অ্যালগরিদম থেকে আমরা কিভাবে একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরি করতে পারি। সেক্ষেত্রে দেখো আমি একটা টেবিল এখানে বানিয়েছি। আমি এখানে প্রোগ্রামটি শুরু করছি 800 হেক্স লোকেশন থেকে, যেখানে আমি প্রথমে একটা কাউন্টার সেট করছি রেজিস্টার D-কে 09 দিয়ে। এই কাউন্টারটি আর কিছুই নয়, 10 বার 10 দিয়ে গুণ করাকেই এখানে বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে। প্রথমে আমি এখানে দেখো LD ইনস্ট্রাকশনের মাধ্যমে কি করছি, প্রথম ডেটাটি যেটি কি না BCD নাম্বার ডেটা দেওয়া আছে 8050 হেক্স লোকেশনে, তাকে আমরা অ্যাকুমুলেটরের মধ্যে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে ডেটাটিকে আমরা অন্য একটা রেজিস্টার, এখানে আমি C রেজিস্টার নিয়েছি, তার মধ্যে কপি করে নিচ্ছি। এই কপি করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যখন আমি নিবল সেপারেশন করব তখন কিন্তু অ্যাকুমুলেটরের মধ্যে যে মেইন ডেটাটা দেওয়া রয়েছে সেটি কিন্তু লস্ট হয়ে যেতেই পারে। এটি যদি না লস্ট হয়ে যায় তার জন্য আমি একটা অন্য রেজিস্টারের মধ্যে ডেটাটিকে কপি করে নিচ্ছি। তারপরে আমরা এখানে নিবল সেপারেশনের কাজ শুরু করছি, যেখানে আমরা প্রথমে হায়ার নিবলটিকে সেপারেট করছি বা ইউজিং দ্য ইনস্ট্রাকশন ANI F0 হেক্স। এই ইনস্ট্রাকশনটি যে মুহূর্তে আমি ইউজ করবো সেই মুহূর্তে আমার হায়ার নিবল ডেটাটা বেরিয়ে আসবে এবং লোয়ার নিবলটি সম্পূর্ণ 000 হয়ে যাবে। এরপর দেখো RRC ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি কি করছি, এখানটা ডেটাটিকে রোটেট করাচ্ছি। কতবার না 4 বার। কেন কি 4 বার রোটেট করালে আমার হায়ার নিবলটি লোয়ার নিবলে চলে আসবে এবং লোয়ার নিবলটি আমার হায়ার নিবলে চলে আসবে এবং আমার সোয়াপ অপারেশনটা সম্ভব হবে। এর পরবর্তীতে আমি যেটা করব সেটি হচ্ছে যে নতুন ডেটাটি তৈরি হলো, যেটি কিনা নিবলকে রোটেট করা বা সোয়াপ করার পর তৈরি হলো, সেটিকে আমরা অন্য একটা রেজিস্টার, আমি কিন্তু B রেজিস্টারের মধ্যে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা অ্যাকুমুলেটরের মধ্যে যে ডেটাটি রয়েছে সেটার সাথে B রেজিস্টার ডেটাটিকে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার এই অ্যাডিশনটি করা হচ্ছে কেবলমাত্র লোয়ার নিবল ডেটাটিকে 10 বার গুণ করার জন্য। আমরা জানি কোনো একটা ডেটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি সেটি ইকুইভ্যালেন্ট হয়ে থাকে ওই ডেটাকে ওর ভ্যালু দিয়ে 10 বার বা 9 বার যোগ করার সমান, যেটা আমরা মাল্টিপ্লিকেশন প্রোগ্রামে শিখেছিলাম। তার জন্য দেখো আমি এখানটা রেজিস্টার D এর ভ্যালুর মধ্যে 09 নিয়েছিলাম। তার মানে এখানে আমি কি করব, অ্যাকুমুলেটরের ডেটা এবং রেজিস্টার B ডেটাটি একই রয়েছে, দুটোকে যোগ করব। যোগ করার পর কি করব, কাউন্টারটাকে এক ঘর কমাবো। কমানোর পরে আবার এই অপারেশনটাকে ঘোরাবো, কারণ কি আমার D রেজিস্টারের মধ্যে ডেটা রয়েছে 09, সেটা হয়তো কমে হবে 08। যতক্ষণ না পর্যন্ত D রেজিস্টারের ডেটাটা 00 না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাডিশনটা করতে থাকবো। এবং যে মুহূর্তে আমার D রেজিস্টারের ভ্যালুটা 0 হবে সেই মুহূর্তে আমার এখানে কিন্তু অ্যাকুমুলেটরের যে ডেটাটি রয়েছে সেটিকে 10 দিয়ে গুণ করা হয়ে যাবে বা ওকে 9 বার অ্যাডিশন করা হয়ে যাবে। এরপরে যে ডেটাটি আমার অ্যাকুমুলেটরের মধ্যে রয়েছে সেটিকে আমরা কি করব না রেজিস্টার B এর মধ্যে আবার ওটাকে কপি করে নেব। নিয়ে আমরা প্রথমে যে BCD নাম্বারটি পেয়েছিলাম তার আমরা হায়ার নিবলকে আমরা সেপারেট করে 10 দিয়ে গুণ করেছি, কিন্তু লোয়ার নিবলটিকে আমরা সেপারেট করিনি। এই জন্য লোয়ার নিবলটিকে সেপারেট করার জন্য আমরা সেই BCD নাম্বারটাকে অ্যাকুমুলেটরের মধ্যে নেব, নিয়ে ওটাকে
অ্যান্ড অপারেশন করব 0f দিয়ে। যে মুহূর্তে আমি এখানে অ্যান্ড অপারেশনটা করবো 0f দিয়ে, সেই মুহূর্তে আমার হায়ার নিবেলটি মুছে যাবে এবং লোয়ার নিবেলটি যা আছে সেটা অ্যাজ ইট ইজ অ্যাকোমোডেটারের মধ্যে চলে আসবে। এবং অ্যাকোমোডেটারের মধ্যে আমি জানি এই মুহূর্তে আমার ডেটা রয়েছে সেটি হচ্ছে লোয়ার নিবেলটি, এবং রেজিস্টার বি এর মধ্যে আমার হায়ার নিবেলকে সোয়াপ করার পর তাকে 10 দিয়ে গুণ করে যে রেজাল্টটি তৈরি হয়েছে সেটি রয়েছে। এবার আমরা কি করব, অ্যাকোমোডেটারের সাথে রেজিস্টার বি ডেটাটিকে যোগ করে দেবো। যোগ করতে যেটি পাবো সেটি হচ্ছে ওই বিসিডি নাম্বারের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার, যেটি এবার আমরা 8051X লোকেশনের মধ্যে স্টোর করে দেবো, দিয়ে আমাদের প্রোগ্রামটিকে শেষ করব। ধন্যবাদ।